প্রাচীন এক সময় মানুষ ছিল পথভ্রষ্ট, মূর্তি পূজায় ডুবে ছিল পুরো সমাজ। সেই সময়ের সবচেয়ে ক্ষমতাশালী রাজা ছিল নমরুদ, যে শুধু রাজা ছিল না, নিজেকে খোদা বলেও দাবি করত। তার রাজ্যে কেউ আল্লাহর নাম নিলে শাস্তি পেত। কিন্তু সেই অন্ধকার যুগেই জন্ম নিলেন একজন সত্যের আহ্বানকারী, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। নমরুদ ছিল বিশাল সাম্রাজ্যের শাসক। সে মনে করত তার ক্ষমতা সীমাহীন। তার কাছে খাদ্য, সেনাবাহিনী, সম্পদ সবকিছু ছিল। মানুষ তার কাছে সাহায্য চাইতে আসত, আর সেই সুযোগে নিজেকে জীবনদাতা হিসেবে প্রচার করত। সে বলত, আমি জীবন দিই, আমি মৃত্যু দিই। এই অহংকার তাকে এতটাই অন্ধ করে দেয় যে সে আল্লাহকেই অস্বীকার করে বসে। ইব্রাহিম আলাইহিসসালাম জন্ম নেন এমন এক সমাজে যেখানে সবাই মূর্তি পূজা করত, এমনকি তার নিজের পরিবারও মূর্তি তৈরি করত। কিন্তু ছোটবেলা থেকেই তিনি প্রশ্ন করতেন, যে মূর্তি কিছু করতে পারে না তাকে কেন উপাসনা করা হবে? তিনি সত্যের খোঁজ করতে থাকেন এবং শেষ পর্যন্ত বুঝতে পারেন, এই আকাশ, সূর্য, চাঁদ সবকিছুর স্রষ্টা একমাত্র আল্লাহ। একদিন ইব্রাহিম আলাইহিসসালাম সব মূর্তি ভেঙে ফেলেন, শুধু একটি বড় মূর্তি রেখে দেন। যখন মানুষ জিজ্ঞেস করে, কি এটা করেছে, তিনি বলেন, এই বড় মূর্তিটাকে জিজ্ঞেস করো। এতে মানুষ বুঝে যায় মূর্তিগুলো কিছুই করতে পারে না। নমরুদ রাগে আগুন হয়ে যায় এবং আদেশ দেয়, ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে পুড়িয়ে মারা হবে। এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হয়। কিন্তু আল্লাহ বলেন, হে আগুন, তুমি শীতল ও নিরাপদ হয়ে যাও। অলৌকিকভাবে ইব্রাহিম আলাইহিসসালাম আগুন থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন। এরপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে শক্তিশালী যুক্তির লড়াই। ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, আমার রব জীবন দেন এবং মৃত্যু দেন। নমরুদ দুইজন বন্দীকে এনে একজনকে হত্যা করে, আর একজনকে ছেড়ে দিয়ে বলে, দেখো, আমিও জীবন মৃত্যু দিতে পারি। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করেন। তুমি যদি সত্যিই খোদা হও তবে পশ্চিম থেকে ওঠাও। এই প্রশ্নের সামনে নমরুদ সম্পূর্ণ চুপ হয়ে যায়। সে কোনো উত্তর দিতে পারে না। অহংকারে অন্ধ নমরুদ ভাবল, আমি আকাশে গিয়ে আল্লাহর সাথে যুদ্ধ করব। সে একটি বিশাল টাওয়ার বানানোর চেষ্টা করে এবং সেনাবাহিনী নিয়ে আকাশে ওঠার পরিকল্পনা করে। এটা ছিল তার চরম বোকামি। একজন সৃষ্টির স্রষ্টার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। নমরুদের ভয়াবহ পরিণতি। অবশেষে আল্লাহ তার অহংকার ভেঙে দেন সবচেয়ে দুর্বল একটি সৃষ্টি দিয়ে, একটি ছোট মশা। মশার একটি বাহিনী তার সেনাবাহিনী ধ্বংস করে ফেলে, আর একটি মশা নমরুদের নাকে ঢুকে তার মস্তিষ্কে গিয়ে ভয়াবহ যন্ত্রণা সৃষ্টি করে। সে পাগলের মতো নিজের মাথায় আঘাত করতে থাকে। এভাবেই একসময় তার মৃত্যু হয়। এই কাহিনী আমাদের অনেক বড় শিক্ষা দেয়। ক্ষমতা যত বড়ই হোক, আল্লাহর চেয়ে বড় কেউ না। অহংকার মানুষকে ধ্বংস করে। সত্যের সামনে মিথ্যা টিকতে পারে না। আল্লাহ চাইলে ছোট জিনিস দিয়েও বড় শক্তিকে ধ্বংস করতে পারেন।